তারুণ্যের উদ্দীপনায় মেতে উঠতে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কালচারাল ক্লাব আয়োজন করেছে তারুণ্যের উৎসব ২০২৫। ২০ ও ২১ সেপ্টেম্বর দুদিনব্যাপী এই আয়োজনে ছিল গান, নাচ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়াও ছিল চলচ্চিত্র প্রদর্শনী, ফ্যাশন শো, কনসার্ট সহ নানা আয়োজন। মূলত প্রকৌশল বিদ্যা অর্জনের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা নিজেদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি তাদের অনন্য প্রতিভা ফুটিয়ে তুলতে এমন কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান তারা। আমরা চেষ্টা করেছি যে এই তারুণ্যের উৎসবের মাধ্যমে যাদের মধ্যে গান, নাচ, আবৃত্তি, আর্ট যে কোনো প্রতিভা থাকুক না কেন, তারা যাতে সেই প্রতিভাটা বিকাশ করার একটা প্ল্যাটফর্ম পায়। তো সেই প্ল্যাটফর্মটা যাতে তারা পায়, এই কারণে আসলে তারুণ্যের উৎসব এই আয়োজনটা করা। তারুণ্যের উন্মাদনাটাকে উদযাপনের জন্যই তারুণ্য উৎসব ২০২৫ ইন্টার ইউনিভার্সিটি কালচারাল কম্পিটিশন। আমরা ইঞ্জিনিয়ার্সরা শুধু লেখাপড়াই করি না, আমরা অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও আমরা সমান তালে করতে পারি। সেই প্ল্যাটফর্মটাই আছে অ্যাকচুয়ালি কালচার ক্লাব প্রদান করতেছে। যারা সিঙ্গিং করতে চাচ্ছে তাদের সিঙ্গিং এর প্ল্যাটফর্মটা দিচ্ছি, যারা নাচে ভালো তাদেরকে সেই প্ল্যাটফর্মটা দিচ্ছি, যারা ছবি আঁকে, কবিতা আবৃত্তি করে। আমাদের মাঝখানে যে আসলে যে ট্যালেন্টসগুলো আছে বা আমাদের মাঝখানে যে আসলে যে ভিতরে যে সুপ্ত প্রতিভাটা আছে, আমাদের আসলে প্রকাশের একটা জায়গার ঘাটতি আমরা অলওয়েজ দেখতে পাই, স্পেশালি ওয়েন ইটস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। সো ওই ক্ষেত্রে আমাদের অস কালচার ক্লাব বরাবরই আমরা কয়েকটা ইভেন্ট আর কি করে আসি। সো এই ফর দ্য ফার্স্ট টাইম ইন্টার ইউনিভার্সিটি আমরা করছি। সাংস্কৃতিক অঙ্গনে অবদানের কথা বলে প্রথমে আমরা পুষ্পিতা আপুকেই আমরা একেবারে জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে রয়েছে। এছাড়া আমাদের ক্লাবে আরো এরকম অনেকেই আছে যারা কিনা পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, পড়াশোনা চাপ তো থাকবেই। আমি যদিও বিবিএতে, তারপরও চাপ আছে। তো এর মধ্যেও আমরা যে এই এনজয়টা করতে পারতেছি, কালচারাল ক্লাব যে আমাদেরকে যে সুযোগটা দিচ্ছে, তো আমি মনে করি যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকেও আমাদের সেই প্রতিভাগুলো সামনে উঠে আসছে। সময় আমরা চেষ্টা করি যে আমাদের নতুনদের যেসব ট্যালেন্টগুলো আছে বা আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে যেসব ট্যালেন্টগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। এই উৎসবে সম্প্রতি সুস্থ ধারার চলচ্চিত্র হিসেবে আলোচনায় উঠে আসা উৎসব চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, পরিবারের সাথে উপভোগ করার মতো চলচ্চিত্র খুব কম নির্মাণ হচ্ছে। উৎসব তার মধ্যে ব্যতিক্রম একটি চলচ্চিত্র হওয়ায় সেটি সকলে মিলে উপভোগ করেছি। সিনেমাটি ঘিরে নানা মত প্রকাশ করেন ক্লাবটির সদস্যরা। উৎসবের কিন্তু ট্যাগলাইন ছিল যে পরিবার ছাড়া দেখা যাবে না। তো বর্তমানে আমাদের দেশে যে মুভিগুলো আছে, তো এই মুভিগুলো ফ্যামিলির সাথে দেখার মতো না। উৎসব কিন্তু আমরা ফ্যামিলি, ফ্রেন্ড সবার সাথে দেখতে পারি। তো উৎসবের মেইন ব্যাপারটা ছিল যে আমরা জীবনের যে আসল উদ্দেশ্য সেটা যাতে ভুলে না যাই। দেখা যায় যে কিছু মুভি আছে যেগুলো হচ্ছে একটু পরিবার নিয়ে দেখতে হলে একটু চিন্তা ভাবনা করতে হয়। এই মুভিটাতে মেসেজ দেওয়া হয়েছে যে মানুষ আসলে একদম কোনো না কোনো সময় ভুল করতেই পারে, তবে সঠিক সময়ে যেন সেই ভুলটা মানুষ শুধরে নিতে পারে এবং সেই ভুলটা উপলব্ধি করে যেন সে জীবনে থেমে না থেকে এগিয়ে যেতে পারে। আমার কাছে মনে হয়েছে উৎসব এই থিমটাই সবার কাছে পাবলিশ করে। দর্শক হিসেবে যদি এটুকু বলতে পারি যে আমাদেরকে আসলে ফ্যামিলি ওরিয়েন্টেড অথবা আসলে এই সমাজতান্ত্রিক যা সমস্যা ওগুলো নিয়ে যদি বেশি অ্যাকচুয়ালি একটু পোর্ট্রে করা যায়, ওটা আমাদের জন্য বেটার হবে। এটা ছাত্র সমাজ বলেন বা হচ্ছে এখন যারা ইয়াংস্টার্স আমরা যেটা বলি, তাদের জন্য অ্যাকচুয়ালি এটা বেশি একটা কি বলবো, এটা মানে ফলশ্রুতি এটা ভালো একটা দিকে নিয়ে যাবে আর কি। ক্লাবটি ইতিমধ্যে সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে। প্রকৌশলীরাও তাদের প্রতিভা বিকাশের মাধ্যমে নিজেকে সকলের মাঝে ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ পাবেন, এমনটি আশা করছেন ক্লাব সংশ্লিষ্টরা। তবে যে বিষয়টি উঠে এসেছে, কালচারাল ক্লাবের মাধ্যমে ইঞ্জিনিয়ারদের মধ্যে যেন একটু ভিন্ন মাত্রা যোগ হয়, ভিন্ন অনুভূতি তৈরি হয় এবং ভিন্নভাবে তারা যেন রিপ্রেজেন্ট করতে পারে নিজেদেরকে, সেই জায়গাকে চিন্তা করেই তারা এই ইভেন্টগুলো তৈরি করছেন।